নমস্কার, আমি সৃজা। আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। প্রায় প্রত্যেকে, মানে বামপন্থী কর্মী সমর্থক যারা, তারা প্রায় প্রত্যেকে সেই ভিডিওটা শেয়ার করেছেন। তো কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ডিওয়াইএফআই এর একটা পতাকা, সেটাতে জুতো বেঁধে সেটাকে আকাশে ওড়াচ্ছে বিজেপির লোকজন। সেই পতাকায় আবার মাথায় রাখতে হবে যে সুকান্ত ভট্টাচার্যর ছবিও ছিল। তো সেই পতাকা আকাশে ওড়াচ্ছে এবং তার সঙ্গে তারা বলছে যে সিপিএম শেষ হয়ে গেছে, সিপিএম আর নেই। এখন বিষয়টা হচ্ছে যে ব্রিটিশের দালালরা যে কমিউনিস্ট পার্টিকে নেই বলবে এবং সুকান্ত ভট্টাচার্যর পতাকার মধ্যে জুতো বেঁধে আকাশে ওড়াবে, তা এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। মানে যারা রাগ করছেন তারা কেন রাগ করছেন আমি বুঝতে পারছি না। আমার তো দেখে হাসি পাচ্ছিল বিষয়টা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আসুন একবার ভিডিওটা দেখে নিই। সেই ভিডিও, যে ভিডিওকে কেন্দ্র করে আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়া পুরো উত্তাল হয়ে রয়েছে এবং বামপন্থী কর্মী সমর্থক যারা, তাদের গায়ে প্রচন্ড লেগেছে এবং তারা ভীষণভাবে অপমানিত বোধ করেছেন, কারণ তাদের পতাকাকে এভাবে জুতো বেঁধে আকাশে ওড়ানো হয়েছে। এবং অবশ্যই যেটা আরো বেশি খারাপ লাগার কারণ, সেটা হচ্ছে যে ওই পতাকার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্যর ছবি রয়েছে। এখন দেখুন, আপনারা যারা রাগ করছেন তাদের রাগ করাটা হয়তো স্বাভাবিক বিষয়, কারণ পতাকার অবমাননা হলে সেটা গায়ে এসে বেঁধে। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে অবমাননা করছে কারা, তাদের স্টেটাস কি, তাদের যোগ্যতা কি। এখন একটা মানুষ যে কাজ করে, মানে যে কাজটাই করুক না কেন, সে তার যোগ্যতা অনুযায়ী করে। এখন বিজেপির যারা কর্মী সমর্থক, তারা যে এই ডিওয়াইএফআই এর পতাকা ওড়াবে পোড়াবে, এগুলোতে তো আশ্চর্যের কিছু নেই, কারণ ডিওয়াইএফআই এর পতাকার মধ্যে কি লেখা থাকে? লেখা থাকে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এখন এই বিজেপি, আরএসএস, এরা স্বাধীনতা চায়নি। এরা ব্রিটিশের দালাল ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তো ওরা ভারতবর্ষের স্বাধীনতা কখনো চায়নি। তো যে পতাকায় স্বাধীনতা লেখা আছে সেই পতাকা দেখে ওরা রেগে গেছে, স্বাভাবিক ব্যাপার। এবার এরপর কি লেখা রয়েছে? এরপর রয়েছে গণতন্ত্র। এবার আপনারাই নিজেরা বিচার করে দেখুন যে এই চাড্ডিরা কি গণতন্ত্রের পক্ষে? মানে ওরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বলে দেয়। ওদের নেতা ভোট চাইতে গিয়ে বলে যে আমি হিন্দুদের নেতা, ভোটে জিতে বলে আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। তো ওরা তো গণতন্ত্রের পক্ষে নয়। এক টুকরো গোমাংস খাওয়ার জন্য যারা পিটিয়ে মারে আর নিজেরা বিফ রপ্তানি করে কোটি কোটি টাকা কামায়, এদিকে কেউ গরু ব্যবসা করছে দেখলে তাকে মারধর করে। তো তার মানে তো একটা রাজনৈতিক দল যারা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, তারা গণতন্ত্রের পক্ষে নয়। তো একটা পতাকায় যখন গণতন্ত্র কথাটা লেখা থাকবে, তখন যে তারা সেই পতাকার মধ্যে জুতো বাঁধবে, এটাই স্বাভাবিক। আর তারপর কি লেখা থাকে? লেখা থাকে সমাজতন্ত্র। এখন সমাজতন্ত্র হচ্ছে কমিউনিজমের আদর্শ, সমাজতন্ত্র হচ্ছে কমিউনিস্টদের স্বপ্ন। ভারতবর্ষ সমাজতন্ত্রে এখনো পর্যন্ত পুরোপুরি দীক্ষিত হতে পারেনি ঠিকই, কিন্তু আমরা বামপন্থীরা এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন সম্পূর্ণভাবে সমাজতন্ত্র আসবে, যেদিন খেটে খাওয়া শ্রমজীবী জনতা সম্পূর্ণ ক্ষমতার দখল নেবে। এই স্বপ্ন আমরা বামপন্থীরা দেখি। কিন্তু এই চাড্ডিরা বা বিজেপি বা আরএসএস, এরা কি স্বপ্ন দেখে? এরা স্বপ্ন দেখে যে এরা ব্রিটিশের দালালি করবে। এরা এখনো পর্যন্ত ট্রাম্পকে সামন্ত প্রভুর মতন ট্রিট করে এবং মোদি যে ট্রাম্পের পায়ে মাথা ঠোকে। এখন আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ৭৭ বছর পর ট্রাম্পের কথায় মোদিজি যুদ্ধ থামিয়ে দিচ্ছে, ট্রাম্পের কথায় সস্তায় তেল কেনা বন্ধ করে দিচ্ছে। তো এরা ব্রিটিশের দালালি করে, এরা ব্রিটিশের পায়ে মাথা ঠোকে, এরা চায় ব্রিটিশরা এদেরকে পিষে মারুক, এদেরকে শোষণ করুক। তো তাদের কাছে এই সমাজতন্ত্র কথাটা গায়ে কাঁটার মতো বিঁধবে, এটাই স্বাভাবিক। সুতরাং যে পতাকায় স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র লেখা থাকবে, সেই তিনটেরই যারা পরিপন্থী, যারা একটা জম্বি সমাজ ব্যবস্থা তৈরি করতে চায় এবং যারা স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের চরমভাবে বিপরীতে দাঁড়িয়ে রয়েছে এবং যারা এখনো পর্যন্ত সাম্রাজ্যবাদের পায়ে সম্পূর্ণভাবে মাথা নত করে, তারা যে এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাকে সহ্য করতে পারবেন না, সেটা খুব সাধারণ বিষয়।
তো যারা যে সমস্ত বামপন্থী কর্মী সমর্থকরা যারা প্রচন্ডভাবে হার্ট হয়েছেন, হার্ট হওয়াটা খুব স্বাভাবিক, আমি বলছি না অস্বাভাবিক কিছু, কিন্তু যারা হার্ট হয়েছেন তারা ভেবে দেখুন এই যে পতাকা জুতো বেঁধে ওড়ানো, এই জয়টা কি আসলে চাড্ডিদের জয়, আসলে বিজেপির জয়, নাকি সেই কমিউনিজমের জয়, সেই স্বাধীনতা গণতন্ত্র এবং সমাজতন্ত্রের জয় যে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রকে ওরা ভয় পাচ্ছে? কারণ আমরা জানি যে ওদের এই স্বাধীনতার বিপক্ষে থাকা, গণতন্ত্রের বিপক্ষে থাকা, সমাজতন্ত্রের বিপক্ষে থাকা এবং ব্রিটিশদের পায়ে, ইংরেজদের পায়ে, সাম্রাজ্যবাদের পায়ে দালালি করা এই ইতিহাস বহু পুরনো। ওদের নেতারাও এটাই করে এসছে। সাভারকার 7 বার মুচলেখা দিয়েছে, ব্রিটিশের পায়ে মাথা ঠুকেছে, 60 টাকা পেনশন নিয়েছে। আর শ্যামাপ্রসাদের কথা তো আমরা জানি। শ্যামাপ্রসাদ যখন 1938 সাল যখন ভাইস চ্যান্সেলর ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইউনিয়ন জ্যাককে মানে ব্রিটিশ পতাকাকে স্যালিউট করার নির্দেশ দেয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই নির্দেশ অমান্য করে, তারা বলে যে না, তারা ব্রিটিশ পতাকাকে স্যালিউট করবে না। আর সেই কারণের জন্য শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেত দিয়ে মারে। তো এইটা ইতিহাস এই রাজনৈতিক দলটার, এইটাই ইতিহাস এই বিজেপির। তো সেই ইতিহাসের ধারক এবং বাহক আজকের যে জম্বি চাড্ডি, তারা যে ঠিক একই কাজ করবে, সেই একই লেগেসি বহন করবে, সেটাই স্বাভাবিক। এরা প্রতি মুহূর্তে অত্যাচারীর পক্ষে, এরা প্রতি মুহূর্তে অত্যাচারের পক্ষে। না হলে ভেবে দেখুন, হিটলার যখন ইহুদিদের মারছিল তখন এই আরএসএস ছিল হিটলারের পক্ষে। আবার আজকে যখন ইসরায়েল প্যালেস্তাইনকে মারছে, গাজাকে মারছে এই জায়নবাদী ইহুদিরা, তখন কিন্তু এরা এই ইহুদিদের পক্ষে। মানে এদের কোনো নীতি নেই। যখন যারা অত্যাচার করবে, যখন যারা অত্যাচারী হবে, এই বিজেপি এই চাড্ডিরা তখন তাদের পক্ষে থাকে। তাই জন্য এরা কখনো হিটলারের পক্ষে হয়ে ইহুদিদের বিপক্ষে, এখন ইহুদিদের পক্ষে হয়ে মুসলিমদের বিপক্ষে। আবার এই মুসলিম লীগের সঙ্গেই জোট বেঁধে সরকার গড়েছে, মন্ত্রী হয়েছে এদের নেতা শ্যামাপ্রসাদ। তো এটা এদের লেগেসি, এই নোংরামি, এই অসভ্যতা, এই বর্বরতা, এটা করেই এরা টিকে রয়েছে। এই অসভ্যতা বর্বরতা না করলে এরা টিকে থাকতে পারবে না। তো সে কারণের জন্যই এরা এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকাকে, রক্ত পতাকাকে অস্বীকার করছে। যে রক্ত পতাকার ঐতিহ্য 1886 সালের হে মার্কেট থেকে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুমের দাবিতে যে 1 মে হাজার হাজার শ্রমিকের রক্ত ঝরেছিল, শিকাগোর রাস্তা রক্তে ভেসে গিয়েছিল, সেই রক্তে ভেসে যাওয়া রাস্তার ঐতিহ্য বহন করছে যে পতাকা, সেই পতাকা পুড়িয়ে দিয়ে ওরা আসলে আরো একবার প্রমাণ করে দিল যে ওরা ওদের লেগেসি থেকে সরে যাচ্ছে না। ওরা আসলে শ্রমিকের বিপক্ষে এবং পুঁজিপতি বুর্জোয়াদের পক্ষে। ওরা আসলে সাধারণ মানুষের বিপরীতে ক্ষমতার পক্ষে। এখন কেউ যদি মনে করে যে একটা পতাকাকে জুতো বেঁধে ওড়ালে বা একটা পতাকাকে পুড়িয়ে দিলে গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যাবে, গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের আর্তনাদকে ওদের মতন এই ট্রাম্পের পায়ের তলায় পিষে মারা যাবে, সেটা তাহলে ওদের মূর্খতা, আপনার মূর্খতা নয়। আপনি শুধু শুধু কষ্ট পাবেন না, আপনি বরং ভাবুন যে আপনার চারপাশের মানুষজন যারা একই আকাশের নিচে আপনার সঙ্গে শ্বাস নিচ্ছে, তারা আসলে নির্বোধ, তারা আসলে জম্বি হয়ে গেছে। কারণ একটা পতাকা উড়িয়ে বা একটা পতাকা পুড়িয়ে গোটা পৃথিবীর, গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের আওয়াজকে কখনো থামানো যায়নি, কখনো থামানো যাবে না। এই গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত অন্তত একজন মানুষ শোষিত হবেন, তিনি লাল পতাকা নিয়েই ঘুরে দাঁড়াবেন। সেই পতাকা যদি আপনারা উড়িয়েও দেন, সেই পতাকা যদি আপনারা পুড়িয়েও দেন, দরকার পড়লে শ্রমজীবী মানুষ, অত্যাচারিত মানুষ, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ নিজের রক্তে পতাকা রাঙিয়ে নিয়ে সেই পতাকা নিয়ে প্রতিবাদে বেরোবে। তাই এইসব ফালতু ছোটোখাটো এই পতাকায় জুতো বেঁধে ওড়ানো, পতাকা পুড়িয়ে দেওয়া, এই যে বোকা বোকা বিষয়গুলো, এগুলোকে নিয়ে দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। এগুলো আসলে গোলওয়ার্কার, সাভারকার, শ্যামাপ্রসাদের ঐতিহ্য হিসেবে চিহ্নিত করুন।